আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি পত্রের জবাব মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি আল কুরাইশি। একটি পত্রের জবাব মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি আল কুরাইশি। হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ। প্রকাশক হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ, নওদাপাড়া, রাজশাহী। প্রথম প্রকাশ মার্চ 1993, যুবসংখ্যা প্রকাশনী। পঞ্চম প্রকাশ মার্চ 2019। সর্বসত্য প্রকাশকের মুদ্রণে হাদিস ফাউন্ডেশন প্রেস, নওদাপাড়া, রাজশাহী। নির্ধারিত মূল্য 15 টাকা মাত্র। একটি পত্রের জবাব বাই মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি আল কুরাইশি, পাবলিশড বাই হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রকাশকের কথা। আল্লাহকে রাজি খুশি করিবার নেক নিয়তে ইসলামের প্রচার ও প্রসারের যিনি যতটুকু করিবেন, তিনি সে অনুযায়ী আল্লাহর নিকট হইতে পরিতোষিক লাভ করিবেন। সে কারণ অন্যের আন্দোলনের ব্যাপারে সময় ব্যয় না করিয়া নিজেদের আন্দোলনের প্রতি যথাসম্ভব মনোনিবেশ করাই আমাদের গৃহীত নীতি। কিন্তু সম্প্রতি রাজশাহী গোদাগাড়ি হইতে প্রকাশিত 24 পৃষ্ঠার একটি বই আমাদের হাতে আসিয়াছে, যাহার লেখক ও প্রকাশক উভয়ই আহলে হাদিস ঘরের সন্তান। বইটির নাম জামায়াতে ইসলামী বাংলাদেশের একটি খাঁটি ইসলামী দল। জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির অধ্যাপক গোলাম আজম শত ব্যস্ততার মধ্যে বইটি দেখিয়া সহযোগিতা করিয়াছেন বলিয়া প্রকাশকের আরও যে উল্লেখ করা হইয়াছে। বইয়ের ভেতরে যেসব আহমিকা ও উদ্ধতপূর্ণ বক্তব্য রহিয়াছে, তাহার কিছু নমুনা পেশ করা যাইতে পারে। যেমন, যাদের সামান্যতম ঈমান আছে তাদের উচিত আল্লাহ দ্বীন প্রতিষ্ঠাকারী রাজনৈতিক দল জামায়াতে ইসলামী বাংলাদেশের সাথে একত্রতা ঘোষণা করা। পৃষ্ঠা 19। আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারলেই তখন আমরা পূর্ণ ঈমানওয়ালা হতে পারব। পৃষ্ঠা 20। আল্লাহ যেমন সুন্দর তেমনই সুন্দর সৎ ও যোগ্য নাগরিক গড়ে তোলাই জামায়াতে ইসলামী বাংলাদেশের উদ্দেশ্য ও লক্ষ্য। পৃষ্ঠা 21। সবশেষে হে আল্লাহ, জামায়াতে ইসলাম বাংলাদেশকে ক্ষমতায় অধিষ্ঠিত করে জনগণের প্রকৃত কল্যাণ ও সুখ শান্তির পথ সুগম করো এবং দেশ হতে অন্যায় অনাচার অবিচার দুর্নীতি ও মূলোৎপাটন করা। আমিন। পৃষ্ঠা 24। মন্তব্য নিষ্প্রয়োজন। প্রকাশকের বক্তব্য অনুযায়ী লেখক নাকি জমিয়তে আহলে হাদিসের বিশিষ্ট আলেম ও ইসলামী চিন্তাবিদ। সম্মানিত লেখক জমিয়তে আহলে হাদিসের সদস্য কিনা মাননীয় জমিয়তে নেতৃবৃন্দ তাহা বলিতে পারিবেন। তবে জমিয়তে আহলে হাদিসের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আবদুল্লাহ আল কাফি আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহ জামায়াত ইসলামী ও তার প্রতিষ্ঠাতা সম্পর্কে কি মত পোষণ করিতেন, আমরা তাহার অমর লেখনী দ্বারা এখানে পেশ করিবার চেষ্টা পাইয়াছি মাত্র। উক্ত বইয়ের লেখক ও প্রকাশকের ন্যায় 1957 সালে গাইবান্ধার জনৈক আহলে হাদিস মৌলভী সাহেব মাওলানা আবদুল্লাহ আল কাফি রহমতুল্লাহ আলাইকে জামাতে ইসলামীতে যোগদানের উপদেশ খৈরাত করিয়া পত্র লিখিয়া যে জবাব পাইয়াছিলেন, তাহাই আমরা আজিকার উক্ত আহলে হাদিস লেখক ও প্রকাশক এবং অন্যান্য আহলে হাদিস ভাইদের উদ্দেশ্যে সবিনয় পেশ করিলাম। একটি পত্রের জবাব অংশটি মাওলানা আবদুল্লাহ আল কাফি সম্পাদিত অধুনালুপ্ত মাসিক তর্জমানুল হাদিস, ফেব্রুয়ারি 1957, সপ্তম বর্ষ, তৃতীয় সংখ্যা, ফাল্গুন 1363, পৃষ্ঠা 143 থেকে 148 হইতে এবং ইসলামী জামাত বনাম আহলে হাদিস আন্দোলন অংশটি এই পত্রিকার ষষ্ঠ বর্ষ, প্রথম সংখ্যা, শ্রাবণ 1362, পৃষ্ঠা 41 থেকে 45 হইতে হুবহু উদ্ধৃত হইল। আল্লাহ পাক মাননীয় লেখককে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন। জামায়াতে ইসলামীতে আমার যোগদান অসম্ভব কেন? একখানা পত্রের জবাব। রংপুর গাইবান্ধা মহকুমার জনক মৌলভী সাহেব আমাকে মাওলানা মওদুদীর জামায়াতে ইসলামীতে দীক্ষা গ্রহণ করার অনুরোধ জানাইয়া একখানা সুদীর্ঘ পত্র প্রেরণ করিয়াছেন। পত্রের ভাষার অত্যাধিক ভ্রান্তিপূর্ণ না হইলে আর ইহার দৈর্ঘ্যসীমা
লঙ্ঘন করিয়া না গেলে তর্জমানুল পৃষ্ঠায় আমরা ইহা হুবহু উদ্ধৃত করিয়া দিতাম হুবহু উদ্ধৃত করিয়া দিতাম। এই পত্রের মর্মের সহিত আহলে হাদিস আন্দোলনের পটভূমিকা, নীতি, আদর্শ ও কর্মসূচির ঘনিষ্ঠ সম্পর্ক রহিয়াছে বলিয়া সাধারণ জনসাধারণের অবগতির জন্য ইহার জবাব প্রকাশ্যভাবে প্রদান করায় আমি সঙ্গত মনে করিতেছি। লেখক যখন আমাকে মওদুদী সাহেবের জামাতে দাখিল হইবার উপদেশ দিয়াছেন এবং তার জন্য তাহার ও তদীয় জামাতের গুণগান করিতে গিয়া আহলে হাদিস আন্দোলনের ত্রুটি বিচ্যুতির প্রতিও কটাক্ষ করিয়াছেন, তখন প্রাসঙ্গিকভাবে আমাকে তাহাদের জামাত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনায় প্রবৃত্ত হইতেছে। ইহা তর্জমানের পরিগৃহীত নীতির অনুকূল না হইলেও ইহার জন্য দায়ীকে শরীয়ত অভিজ্ঞ আলিমগণ তাহার বিচার করিবেন। তথাপি পত্রলেখক সম্পর্কে আমি আমার এই জবাবে ব্যক্তিগত আলোচনায় হস্তক্ষেপ করিব না। আল্লাহ যেন আমাকে তার সমুদয় ব্যক্তিকে সত্য কথা বলার আর অজানা বিষয়ে প্রগলভতা না করার তৌফিক দান করেন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পত্রলেখকের দাবি ও প্রশ্নগুলি আমি যথাক্রমে উল্লেখ করিব এবং সঙ্গে সঙ্গে জবাব প্রদান করিয়া যাইব। মাননীয় লেখক কর্তৃক সম্পাদিত আধুনালুপ্ত মাসিক তর্জমানুল হাদিস, ফেব্রুয়ারি 1957, সপ্তম বর্ষ, তৃতীয় সংখ্যা, ফাল্গুন 1363, পৃষ্ঠা 143 থেকে 148 হইতে সংকলিত। প্রকাশক। একটি পত্রের জবাব, 6 নম্বর পৃষ্ঠা। তিনি লিখিয়াছেন, আপনার প্রচেষ্টায় রংপুর হারগাছে অনুষ্ঠিত আহলে হাদিস কনফারেন্স জমিয়তে আহলে হাদিস নামে আহলে হাদিস আন্দোলনের গোড়াপত্তন হয়। আমি বলিব, এই দাবির একটি বর্ণ সত্য নয়। আহলে হাদিস আন্দোলন যে নতুন ও অর্বাচীন, ইহা প্রতিপন্ন করার জন্যই ইহা প্রতিপন্ন অর্বাচন করার জন্য রচনা করা হইয়াছে। প্রকৃত প্রস্তাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যুত্থানের সময়ই আহলে হাদিস আন্দোলনের গোড়াপত্তন হয় এবং হযরতের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের অনতিকালের পরেই যে সকল হাদিস বিরোধী আন্দোলন খারেজি, রাফেজি, জাহমিয়া ও মুতাজিলা প্রভৃতি নামে গজাইয়া উঠিয়াছিল, তাহাদেরই প্রতিপক্ষস্বরূপ হাদিসি আন্দোলনের ধারকগণ আহলে হাদিস নামে সুপরিচিত হইয়া ওঠেন। কোন আন্দোলন বিশেষকে পরিচালিত ও প্রতিষ্ঠিত করার জন্যই জামাত বা জমিয়তের প্রয়োজন হয়। রাম না হইতে রামায়ণের কিংবদন্তি সম্পূর্ণ ভিত্তিহীন। হারাগাছে আহলে হাদিস আন্দোলনের গোড়াপত্তন হয় নাই। পাক ভারত এই আন্দোলনের সর্বাপেক্ষা প্রাচীন। কখনো ইহা প্রবল আকারে আত্মপ্রকাশ করিয়াছে, কখনো বা ইহার গতি মন্দীভূত হইয়াছে। আধুনিকভাবেও হারাগাছে কনফারেন্সের অন্তত 60 বৎসর পূর্ব হইতে হযরত আল্লামা সানাউল্লাহ রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে এই আন্দোলন নিখিল পাক ভারত আকারে অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্সের ভিতর দিয়া চালিত হইতে অবিভক্ত বাংলার ইহার প্রাদেশিক শাখা কলিকাতার মিশ্রীগঞ্জে ছিল। পাঞ্জাব ও বাংলায় যথাক্রমে উর্দু ও বাংলা সাপ্তাহিক আহলে হাদিস পরিচালিত হইত। পশ্চিম ভারত ও পাঞ্জাবে আহলে হাদিস কোনো মতবাদ নয়, এটি একটি পথের নাম যা পবিত্র কোরআন ও সহিহ সুন্নাত দ্বারা পরিচালিত। পরিচালক হাফা বা ও রীতি সম্পর্কে সহস্র পুস্তক বিরচিত হইয়াছে। হাদিস, শরহে আহাদিস, তাফসীর, ফিকহ, উসুলে দ্বীন, সাহিত্য, ইতিহাস ও মুনাজারায় আরবি, ফার্সি ও উর্দুতে যে গ্রন্থসম্ভার এই আন্দোলন সৃষ্টি করিতে পড়িয়াছে, কোন আহলে হাদিস মৌলভী সাহেবের পক্ষে তাহা অজ্ঞাত থাকা আমি লজ্জার কারণই মনে করি। বাংলাদেশে কুফর, শিরিক ও বিদআতের বিরুদ্ধে একমাত্র আহলে হাদিসরাই এ যাবৎ সংগ্রাম চালাইয়া আসিতেছেন।
রাজনীতি ক্ষেত্রে আহলে হাদিস আন্দোলনের অবদান স্বরূপ পাকিস্তান জন্ম করিয়াছে, কিন্তু যাহারা ধারণা করে হারা গেছে রংপুর মাত্র 12 বৎসর পূর্বে আহলে হাদিস আন্দোলন ভূমিষ্ঠ হইয়াছিল, তাহাদিগকে এই সকল কথা শুনাইয়া কোনো লাভ হইবে কি? রাজনৈতিক অবস্থার পরিবর্তনের সঙ্গে আহলে হাদিস আন্দোলনকে বাংলায় কি উপায়ে রক্ষা ও শক্তিশালী করা যায়, তাহারই পরামর্শের উদ্দেশ্যে হারাগাছ আহলে হাদিস কনফারেন্সের অধিবেশন অনুষ্ঠিত হইয়াছিল এবং এই আন্দোলনকে চালাইয়া যাওয়ার জন্যই সর্বতিক্রমে নিখিল বঙ্গ ও আসাম জমিয়তে আহলে হাদিস গঠিত হইয়াছিল। পশ্চিম বাংলা ও আসাম পাকিস্তানে প্রবেশ করিতে না পারায় উক্ত প্রতিষ্ঠান এখন পূর্ব পাকিস্তান জমিয়তে আহলে হাদিস বর্তমান বাংলাদেশ নামে পরিচালিত হইয়া আসিতেছে। এত ব্রাইটনেস কেন দিব? দুই আসিতেছে 2 নাম্বার, এখান থেকে দেখো। এই পত্রলেখক একবার বলিয়াছেন যে তাহাকে পথ দেখাইবেন কে, আর তাহার নিকট হইতে কাজ বুঝিয়া লইবেন কে? এরূপ কোনো ব্যক্তি দেখিতে না পাইয়া তিনি হতাশ হইয়া পড়িয়াছিলেন। আবার পরক্ষণে লিখিয়াছেন, অর্থাভাব, সাহায্যকারীর অভাব আর শারীরিক অসুস্থতার জন্য আপনার বলিষ্ঠ নেতৃত্ব হইতেও এরূপ বঞ্চিত হইয়াছি। আমি বলিতেছি যে এই দুই উক্তি পরস্পরের বিরোধী। সকলেই জানেন যে আমি কোনো দলের আমির বা পথপ্রদর্শক নই। আহলে হাদিস আন্দোলনের যে অংশটুকু আমার প্রতিষ্ঠান আমাকে চালাইয়া যাইবার নির্দেশ দিয়াছেন, আমি জমিয়তে সভাপতি রূপে আমার অযোগ্যতা ও অক্ষমতা সত্ত্বেও সাধ্য পক্ষে শুধু ততটুকু চালাইয়া যাইতে চেষ্টা করিতেছি। আহলে হাদিস জামাত এরূপ কোনো সাময়িক নিছক রাজনৈতিক বা সামাজিক পার্টি বিশেষ নয় যে সকল সময় পার্টির কৌশল ও টেকনিক বাতলাইবার জন্য আন্দোলনের পরিচালকের সহিত সর্বক্ষণ যোগাযোগ রক্ষা করা ফরজ বা ওয়াজিব হইবে। বিশেষত যাহারা কোরআন ও সুন্নাহর বিদ্যায় ডিগ্রি লাভ করার দাবি রাখে, তাহাদিগকে সকল সময়ে পথ দেখাইবার ও তাহাদের নিকট হইতে কাজ বুঝিয়া লইবার প্রয়োজন রহিয়াছে। এইরূপ কথার অর্থ আমি বুঝিতে সক্ষম নই। অবশ্য গুরুতর ও সাময়িক প্রয়োজনে পরামর্শ একান্ত আবশ্যক, কিন্তু শরীর বা মনের পীড়ার জন্য যদি কেহ জমিয়তে আহলে হাদিসের পরিচালক বা কর্মীদের সাথে এই যুগের মধ্যেও কিছু বলার বা শ্রবণ করার সুযোগ করিয়া উঠিতে না পারে, তার জন্য আহলে হাদিস আন্দোলন দায়ী হইবে কেন? 3. পত্রলেখক বলিতে চাহিয়াছেন, এইরূপ অন্ধকার পরিবেশে তিনি আকস্মাৎ আলোকের সন্ধান পাইলেন। পাক পাঞ্জাবের সামরিক আদালত মাওলানা মওদুদির ফাঁসির হুকুম দেওয়ায় দেশব্যাপী যে আন্দোলন সৃষ্টি হইয়াছিল এবং পূর্ব পাকিস্তান জমিয়তে আহলে হাদিসের মুখপাত্র তর্জমানুল পৃষ্ঠায় সম্পাদকের জোরালো মুক্তি দাবি দর্শন করিয়া এবং তর্জমান সম্পাদকের কাত সুরে মওদুদিকে বর্তমান যুগের মুজাদ্দিদ বলা চলে শ্রবণ করিয়া এবং পাঞ্জাবের কারাগারে অন্যান্য বর্ষিয়ান ওলামার লাঞ্ছনার বিবরণ অবগত হইয়া তিনি মওদুদি সাহেবের আন্দোলনের প্রতি আকৃষ্ট হইয়া পড়িলেন। আমার বক্তব্য এই যে কোনো ব্যক্তি ফাঁসির আসামি হইলে এবং তার জন্য দেশে তোলপাড় ঘটিলেই তাহার পরিবর্তিত দলে প্রবেশ করিতে হইবে এবং নিজের জামাতকে পরিত্যাগ করিতে হইবে, এরূপ কথা আলেম দূরে থাক, সাধারণ বুদ্ধি বিবেচনা সম্পন্ন লোক উচ্চারণ করিতে পারে না। কোনো মানুষের সৎসাহস বা বিদ্যাবত্তা প্রশংসার উপযুক্ত হইলে তাহার প্রশংসা করা উচিত। কোনো ব্যক্তি কোনো ভালো কথা বা কাজ করিলে তাহার সেই উত্তম কথা ও কার্যে সমর্থন করা কর্তব্য, ইহাই কোরআনের নির্দেশ। সুতরাং আহলে হাদিসের নীতি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলা ইসমি ওয়াল উদওয়ানি। আল মাইদা 2। তোমরা সৎ ও সাধু কর্মে সহায়তা করো এবং পাপ ও অত্যাচারে সহায়তা করিও না। এই আয়াতটি পত্রলেখক বোধহয় কোরআনে পাঠ করিয়া থাকিবেন, কিন্তু তিনি ইহা লক্ষ্য করিয়াছেন কি যে এই আয়াতে কর্মের সহায়তা করিতে বলা হইয়াছে, কর্মীর দলে ভিড়িয়া যাইবার আদেশ করা হয় নাই। কারণ মাশাআল্লাহ, ভালো কথা। কারণ কর্মীর দৃষ্টিভঙ্গি ও সমুদয় কার্যকলাপ সাহায্য ও সহানুভূতির উপযুক্ত নাও হইতে পারে। লক্ষ্য করিলে বোঝা যায় এই আয়াতে
দল পরিস্থিতির নিষিদ্ধতা প্রতিপন্ন হইতেছে। মাওলানা মওদুদীকে আমি মুজাদ্দিদ বলিয়াছি, এরূপ কথা আমি স্মরণ করিতে অসমর্থ। আর কেহ মুজাদ্দিদ হইতে পারে এরূপ সম্ভাবনা এমনকি নিশ্চিত প্রকাশ করিলেই যে তাহাকে ইমামতের একচ্ছত্র সিংহাসন প্রদান করিতে হইবে, ইহাও মূর্খতা ব্যঞ্জক উক্তি। ইমাম শাফিঈ কি মুজাদ্দিদ ছিলেন না? শেখ আহমদ সরহন্দি কি দ্বিতীয় হাজার সনের মুজাদ্দিদ রূপে আখ্যাত ছিলেন না? আখ্যাত নন? শাহ ওয়ালিউল্লাহ দেহলভী কি স্বয়ং মুজাদ্দিদ বলিয়া দাবি করেন নাই? নবুয়তের দাবির পূর্বে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কি অনেক বিশ্বস্ত ব্যক্তি মুজাদ্দিদ বলেন নাই? সুতরাং সকল বিষয়ই কি ইমাম শাফি মুজাদ্দিদ আল ফুসানি অথবা ওয়ালিউল্লাহ দেহলভীর অনুসরণ করিয়া চলিতে হইবে? আর নবুয়তের দাবির পরও মির্জা গোলাম আহমদকে কি মুজাদ্দিদ মানিতে হইবে? কাহাকেও মুজাদ্দিদ স্বীকার করা বা না করা কি নবুয়তের মতো ইমানিয়তের অঙ্গ? বেরাদরম আমরা আহলে হাদিস, আমরা ইমামে আজম আবু হানিফা কুফির রহমতুল্লাহ আলাইহি এর পৃথিবীর অপ্রতিদ্বন্দ্বী ফকি আর ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির মতো দুনিয়াবি শ্রেষ্ঠতম মুহাদ্দিসেরও তাকলিদ করা পছন্দ করি নাই। আমরা শুধু একজনের হাতেই আমাদের দিন ও আব্রু সমর্পণ করিয়াছি, তাহার নাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একচ্ছত্র ইমামতের আসন আমরা শুধু তাহার জন্যই সুরক্ষিত রাখিয়াছি। এজন্যই আমরা মুহাম্মদী এই নামের নেশা আর তাহার দলের গৌরবের বিকার আমাদের পক্ষে কোনো ক্রমেই পরিত্যাগ করা সম্ভবপর হইবে না। লিখছে কি প্রভাত সমীরের গন্ধ যাহার পরিচিত, সে জানে হেমন্ত সমাগমেও বাগান জেসমিন পুষ্পের গন্ধ বাকি রহিয়াছে।